জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেন সমসাময়িক নানা প্রসঙ্গ। বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে। বক্তব্যের শুরুতেই সামিট অব দ্য ফিউচার আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের দূরদর্শী ভূমিকা প্রশংসা করেন তিনি। ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্র কাঠামো দুঃসহ হয়ে গেছে, তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা, দেশের আপামর জনসাধারণ একমত হয়ে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ মনে করে যে শান্তি রক্ষা এবং সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি। শান্তি, সমৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে বৈশ্বিক অগ্রাধিকার গুলো সবাইকে সঠিকভাবে নির্ণয় করতে হবে। সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। দারিদ্র্য বিমোচন, বেকারত্ব ও কার্বন নিঃসরণে তিনি শূন্য ধারণা তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতার কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। গত ৭ বছর ধরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে আগত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবন ধারণ করতে পারে সে লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রশংসার দাবিদার বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ গত ৭ বছর যাবৎ মিয়ানমার হতে আগত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে আমরা বিরাট সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতেও আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি এবং জাতীয় পর্যায়ে বাংলাদেশে তার ভূমিকাকে ক্রমাগতভাবে জোরদার করার নিশ্চয়তা দিচ্ছে। জাতিসংঘে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস অর্থনৈতিক উন্নয়নে বিশেষ তাগিদ দিয়েছেন। রোহিঙ্গা সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নোবেল বিজয়ী সরকার প্রধান বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মল্লিকা খান, মাই টিভি, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।